হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও তোমাদের ভালোবাসাতে খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, এটা অনেক আগেকারের ভিডিও। বিবাহবার্ষিকীতে আমরা সেন্ট জেমস চার্চে গেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছিলাম। তো তারপরে আমরা কোথায় গেছিলাম সেই ভিডিওটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা দেখে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চার্চের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চার্চ ঘুরে তারপর আমরা চলে আসি শিয়ালদা স্মার্ট বাজারে গেছিলাম। তার পাশেই ছিল পান্ডা মোমোর স্টল। তো সেখানে আমরা যাই। এই যে দেখো, আমরা তার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে অ্যান্সিকে দেখতেই পাচ্ছ, ও পান্ডা দেখে ভীষণ খুশি, কারণ ওর ঘরেও তো দুটো পান্ডা রয়েছে। তো ওই জন্য চিনে গেছে যে এটা পান্ডা। তো ওই জন্য দেখো পান্ডাটাকে ধরছে, আদর করছে, এইসব করছিল। ওর এই সমস্ত দেখতে দেখতে আমাদেরও বেশ সময়টা কাটছিল। তারপরে এখানে আমরা একটু পেট পূজা করার জন্যই গেছিলাম। আর স্মার্ট বাজারে টুকটাক জিনিস দেখছিলাম, কিন্তু সেরকম কালেকশান ভালো লাগলো না, তাই জন্য আমি আর স্মার্ট বাজার থেকে সেরকম কিছু কিনিনি। জাস্ট একটু ঘুরলাম স্মার্ট বাজারটা। তারপর আমরা পেট পুজো করতে এই পান্ডা মোমোতে চলে এলাম। আর এখানে এসে তো বেশ ভালো ভালো অফার চলছিল বেশ। আমরা সেখান থেকে ট্রাই করেছিলাম পিৎজা আর হচ্ছে বার্গার। তারপর তো আমরা একটু ফটো তুললাম, ভিডিও করলাম, এইসব করতেই ব্যস্ত ছিলাম। যতক্ষণ না খাবারটা আসছে ততক্ষণ এইসব করেই সময়টা কাটাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ দুজনে। আর তারপর আমরা দুজনে এখানে কথা বলছি, দুজনেই একদম ড্রেসটা ম্যাচিং ম্যাচিং করে পরে গেছিলাম। আমি তো নতুন ড্রেসই পরে গেছিলাম, কিন্তু হাজব্যান্ড আবার নতুন পরেনি। উনি বলল যে না, আমি এটাই পরেই যাব। তো ঠিক আছে, ওর ম্যাচিং করেই আমি এই ড্রেসটা পরেছিলাম। তো ও আর পড়তে চায় না, একদমই পড়তে চায়। নতুন জিনিস ভাঙতে গেলে ওর যে কী মায়া লাগে ওই জানে। আর আমার তো পুরো অপোজিট। আমি তো ভাবি যে কখন নতুন জামা পরবো। আর আমার মেয়েটাকেও তাই, একদম নতুন জামা ও পরে গেছিলো। ও নতুন জামা পরেছে, আমিও নতুন জামা পরেছি, কিন্তু ওর পাপা নতুন জামা পরতে ভীষণ ওর কষ্ট। ও বলে যে না, এটা এখন পরবো না, এটা পরে পরবো, এইরকম বলতে থাকে। বিবাহবার্ষিকী উপলক্ষে তো ঘরে তো সেরকম কিছুই করা হয়নি। তো সেদিনে বর বলল চলো এখানের পছন্দের খাবারই খেয়ে নিই আমরা, কারণ বিবাহবার্ষিকীতে আমরা কোথাও বেরোইনি সেরকমভাবে। তাই জন্য এখানে আমরা নিজেদের পছন্দের খাবারও খেয়ে নিলাম, সময়টা বেশ ভালোই কাটালাম। তারপরে এখানে একটু রিলস করছিলাম, একটু ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ। আর পাশ দিয়ে আবার আমার সোনাই আবার অনেক কথা বলছে, এটা ওটা সেটা। ও অস্থির হয়ে যাচ্ছে যে খাবার কেন আসছে না, খাবার আসতে একটু লেট হচ্ছিল। তো ততক্ষণ আমরা এইভাবেই সময় কাটাচ্ছিলাম। তারপরে চলে এলো খাবার। এই যে এটা হলো বার্গার আর এটা হলো পিৎজা, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা খাবার দাবার খেয়ে তারপরে তো বাড়ির দিকে চলে আসি। আমাদের সেদিনটা বেশ ভালোই কেটেছে। তারপরে কিছু ছবি তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা যদি কখনো শিয়ালদা স্টেশনের দিকে যাও, শিয়ালদা স্টেশনের একদম পাশে স্মার্ট বাজারটা রয়েছে। তো তোমরাও কিন্তু এই পান্ডা মোমো থেকে কিন্তু ট্রাই করতে পারো খাবার, বেশ ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তারপরে কিছু ফটো টটো তুললাম, তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সঙ্গে থেকো, পাশে থেকো। এখানে স্মার্ট বাজারে ওর পাপা তো আয়নায় নিজেকে ফটো তুলতে ব্যস্ত, আর সোনাইও ওর পাপাকে দেখতে ব্যস্ত। তো এই করেই আমাদের দিনটা ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু শিয়ালদায় গেলে অবশ্যই কিন্তু এই পান্ডা মোমো স্টল থেকে তোমরা কিন্তু খাবার দাবার খেতে পারো, তোমাদেরও বেশ ভালো লাগবে। তো আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।